যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ঠিক আছে। আমরা বৈদিক শান্তি মন্ত্রের মাধ্যমে শুরু করছি। আপনারা সবাই আমার সাথে সাথে মিউট অবস্থায় পড়ুন। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। ও শন্নো মিত্রশো বরুণঃ শন্নো ভবত্বর্য়মা শন্নো ইন্দ্রো বৃহস্পতিঃ শন্নো বিষ্ণুরুক্রমঃ নমো ব্রহ্মণে নমস্তে वायो त्वमेव प्रत्यक्षो ब्रह्मसि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ओम शांति शांति शांतिः। हरिः ओम तत्सत्। আমি স্ক্রিন শেয়ার করছি, একটু অপেক্ষা করুন। আচ্ছা, আমি আসার আগে হচ্ছে দশম অধ্যায় দেখে আসতে বলেছিলাম, মানে দাদা তো 10 অবধি দিয়েছিল রেকর্ডিং, 11 থেকে দেখে আসতে বলেছিলাম। কে কে দেখেছেন এক নজর একটু হাত তুলুন তো। বাহ, অনেকেই দেখে এসেছে। ঠিক আছে, আমরা আমার গত ক্লাসে আমরা সবার থেকে হচ্ছে ব্যাখ্যা শুনেছি, মানে আপনারা মোটামুটি সবাই খুব ভালো ব্যাখ্যা করতে পারছেন, মানে আপনারা নিয়মগুলো সব জানেন। এখন নিয়ম নিয়ে আলোচনা করার আর কিছুই নেই, সব নিয়ম আপনাদের জানা আছে। তো এখন আমরা খুব দ্রুত এগোবো। আমি স্ক্রিনটা শেয়ার করেছি, আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমাদের স্ক্রিনে হচ্ছে 8 থেকে নয়, আজকে তো আমরা 11 থেকে পড়ব। দাদা 10 অবধি দিয়েছে না 9 অবধি দিয়েছে? একটু কেউ কি বলতে পারবেন? কেউ জানেন না দাদা 10 অবধি দিল নাকি 9 অবধি দিল? আচ্ছা, আমি দেখে আসছি, দাঁড়ান। আচ্ছা, দাদা অডিও রেকর্ডিং দেয়নি না? আচ্ছা, আমাকে বলেছিলেন যে দিবেন, এখন 10 বলেছে। দাঁড়ান, আমি একটু দেখি দাদা আমাকে কত থেকে পড়াতে বলেছেন, আমি এটা একটু দেখে আসি, আমি ভুলে গেছি। শ্লোক আছে এই 10-এর পরে 42 পর্যন্ত দিয়ে দিচ্ছি। তুমি দশম অধ্যায়ের 42 শ্লোক আছে, এই 10-এর পরে 42 পর্যন্ত দিয়ে দিচ্ছি। তুমি দশম শ্লোকে যাবে, কিন্তু এই ফ্যানটা বন্ধ করে আস। তো ফ্যানটা এখন টানতে হবে। আমি এই দশম অধ্যায়ের 10 পর্যন্ত দিয়ে দিচ্ছি। আচ্ছা, দাদা আমাকে 11 থেকে পড়াতে বলেছেন। ঠিক আছে, তো আমাদের এই পেজে 11 থেকে 13 আছে। এখানে কোনটা আপনাদের কাছে কঠিন লাগছে, মানে যেটা আপনাদের মানে না পড়ালে পারবেনই না, আপনার কাছে কোনটা কঠিন লাগছে এটা জাস্ট বলুন, আমি হচ্ছে সেটা পড়িয়ে দেব। সবগুলো পারবেন? অন্য কে কে বলবে সেটার জন্য অপেক্ষা করবেন না, আপনি কোনটা পারছেন না বা পারবেন না সেটা চিন্তা করুন। হ্যাঁ, দেবস্মিতা বলো।
আপনি কি 11 নাম্বারের কথা বলতেছেন? আমি 11 থেকে 13, এখানে দেখো 3টা শ্লোক আছে। তো এই 3টার মধ্যে কোথায় কোথায় তোমার সমস্যা হতে পারে, কোন কোন শব্দটা বুঝতে পারছো না, বা কোন শ্লোকটা একদমই না বুঝিয়ে দিলে পারবে না, আমাকে একটু বলো, আমি সেটা পড়িয়ে দিব বা বলে দিব। 11 নাম্বারের প্রথম শব্দটা পাচ্ছি। আচ্ছা, 11-র প্রথম শব্দটা। আর আর বাকি সবাই সবটা পাচ্ছেন? ঠিক আছে, 11-র প্রথম শব্দ। দিদি আমার এখানে কোনো সমস্যা নেই। হ্যাঁ, বলুন। দাদা কিছু বলছিলেন? দিদি বললাম আমার এখানে মানে কোনো সমস্যা হচ্ছে না, 3টার সমস্যা হচ্ছে না, ঠিক আছে ঠিক আছে। আমরা তাহলে 11-র প্রথম অংশটা দেখি। 11টা মোটামুটি কঠিন আছে, আমরা 11 পুরোটাই দেখি। দেখুন 11 কি আছে? তেষামেবানুকম পার্থ, এই জায়গায় এসে আমাদের 8 অক্ষর হচ্ছে তেষামেবানুকম পার্থ। আমরা যদি এখানে থামি, যেহেতু পুরোটা একই শব্দ, মানে জাম পর্যন্ত আমাদের একই শব্দ, তো আমরা চাইলে এটা পুরোটা একসাথে বলতে পারি, ঠিক আছে? আমরা চাইলে পুরোটা একসাথে বলতে পারি। তো আবার চাইলে আমরা ভেঙেও বলতে পারি। 8 অক্ষর যেখানে সেই জায়গায় চাইলে ভেঙেও বলতে পারি। ভেঙে বললে আমাদের সন্ধিটা বিচ্ছেদ করতে হবে। সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? কম পার্থম अहमज्ञानजन्तमः तेषामेवानुकं पार्थम। ময়ের অর্ধেক চলে গেল এই পাশে, তম পর্যন্ত বললাম, ময় হসন্ত অবধি, তো অ বাকি রয়ে গেল, অটা আমাদের ডান পাশে যুক্ত হবে। अहमज्ञानजन्तमः। তারপর দ্বিতীয় লাইন, नाशयाम्यात्मा नाशयाम्यात्मा भावस्थो ज्ञानदीपेन भास्वता। আমরা যদি এবার সুর করে বলি, তেষামেবানুকম পার্থম अहमज्ञानजन्तमः, অথবা तेषामेवानुकं पार्थमहमज्ञानजन्तमः। পার্থক্যটা কি? আমি যদি যখন ভেঙে বলছি তখন থেমে একটু স্পেস নিয়ে তারপর বাকিটা বাকি অংশটা শুরু করছি, কিন্তু যখনই একসাথে বলতে যাচ্ছি তখন দ্রুত বলতে হবে, কারণ থ তো আমাদের রসস্বর। তো এই জায়গায় আমরা কিছুক্ষণ থেমে থাকতে পারবো না যদি সন্ধি বিচ্ছেদ না করি। আচ্ছা, দ্বিতীয় লাইন, नाशयाम्यात्मभावस्थो ज्ञानदीपेन भास्वता। ওকে, দেবস্মিতা বলো, তোমার কি প্রবলেম সলভ হয়েছে? আমার কাছে নাই কত। 12 নাম্বারে তৃতীয় সেকেন্ড লাইনে যে তৃতীয় শব্দটা আছে এটা পাচ্ছি না। আচ্ছা, 13 নাম্বারে কোন শব্দ আর দ্বিতীয় শব্দ? ঠিক আছে। 12 নম্বরের এই দিব্য মাদি এই শব্দটা পাচ্ছ না? শাশ্বতমের পরেরটা। হ্যাঁ। আচ্ছা, এটা দিব্য, বটা অন্তস্তব আছে, দিব্য মাদি দেবমজৌ, দিব্য মাদি দেবমজৌ। ঠিক আছে, সুর করে যদি আমরা পুরো লাইনটা বলি, পুরুষম শাশ্বতং দিব্য মাদি দেবমজৌ বিভূম, এরকম। ঠিক আছে? কি বললেন শুনতে পারিনি। আচ্ছা, আবার বলছি, এটা দিব্য
मादि देवमजौ दिव्यमादि देवमजौ। ঠিক আছে, আমরা এখানে তো হ্যাঁ হ্যাঁ বলো বলো, তুমি চেষ্টা করছিলে, বলো একবার। দেবমজৌ, অনুসারের পর ও আছে, তাই অনুসারের জায়গায় ও হসন্ত উচ্চারণ করছি। মজৌ, দিব্যমাদি দেবমজৌ। दिव्यमादि देवमजौ। মজাও নয়, যৌ যৌ জ, জয়ের সাথে তো আকার নেই না, তো জ আর অনুসারের জায়গায় উ, যৌ। जौ। হ্যাঁ मजौ। আর 13 নম্বর মাধুর্য বলেছো যে 13 নম্বরটা একটু দেখিয়ে দিতে। ঠিক আছে, আমি 13 নম্বরটা বলছি। 13 নম্বর কি আছে? আহুস্ত্বাম ঋষয়ঃ সর্বে দেবর্ষির্নারদস্তথা। আহুস্ত্বাম ঋষয়ঃ সর্বে দেবর্ষির, এখানে কিন্তু দুটো রেফ আছে, শয়ের উপর আছে, নয়ের উপর আছে। তো আমার ও এর পরে একটা র আসবে, আবার শির পরেও একটা র, মানে র বলতে পূর্ণ র নয়, অর্ধ র, রয় হসন্ত আসবে। কি হচ্ছে? দেবর্ষির নারদস্তথা। তারপর অসিতো দেবলো व्यासस्। असितो देवलो व्यासस् स्वयं चैव ব্রবীষিমে। এখানে ব্রবীষির প্রথম বটা বর্গীয় ব, মাঝের বটা হচ্ছে অন্তস্থ ব। তো প্রথমটা আমরা ব্র বলবো, পরেরটা ও বলবো। ঠিক আছে, ব্রবীষিমে, ব্রবীষিমে, এরকম আমরা সুর করে পড়ি এটা। আহুস্ত্বাম ঋষয়ঃ সর্বে দেবর্ষির্নারদস্তথা। অসিতো দেবলো व्यासस् स्वयं चैव ব্রবীষিমে। আরেকবার পড়ছি। আহুস্ত্বাম ঋষয়ঃ সর্বে देवर्षिर्नारदस्तथा। असितो देवलो व्यासस् स्वयं चैव ব্রবীষিমে। ঠিক আছে, বুঝতে পেরেছো মাধুর্য? হ্যাঁ ঠিক আছে। দেবস্মিতা, তোমার যে কোশ্চেন ছিল সলভ হয়েছে? হয়েছে। ঠিক আছে, আমরা আপনাদের থেকে পরে শুনবো, আমরা আগে শেষ করি। হ্যাঁ, আচ্ছা, এই পেজে আমাদের 14 থেকে 17 আছে। কার কি সমস্যা বলুন? কারোর কোনো সমস্যা নেই? 14 থেকে 17। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলো। আমার 14 নম্বরের প্রথম লাইনের তৃতীয় অক্ষরটা সমস্যা। আচ্ছা ঠিক আছে। আর আর কারোর কোনো আর সমস্যা? 16 নাম্বার। বলো। হ্যাঁ 16 কোথায় বলো? 16 পুরোটা? হ্যাঁ। ওকে, আর কারোর কোনো অসুবিধা নেই 17 অবধি? নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার দিদি। নমস্কার। 13 নম্বরটা দিদি, 13 নম্বরটা একটা। 13 নম্বর না, ওই 11 নম্বর। একটা স্ক্রিনটা দেখতে হবে দেখি। হ্যাঁ বলুন। 11 নম্বরটা উপরেরটা। আচ্ছা 11 পুরোটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 11 নম্বরটা উপরেরটা আর কি, প্রথম লাইনটা। আচ্ছা প্রথম লাইনটা, ঠিক আছে বলছি। আর আপনারা একটু দেখুন
যাদের এই জায়গায় কোনো অসুবিধা নেই আপনারা একটু দেখুন যে পরের পৃষ্ঠার কোথায় আপনাদের অসুবিধা আছে। আমি তো এই জন্যই বলেছিলাম বাসায় দেখে আসতে। আমার মনে হচ্ছে আপনারা এখন দেখছেন, এখন দেখে দেখে বের করছেন কোথায় কি অসুবিধা আছে। ঠিক আছে, আমি বলছি 11 কি আছে? তেষামেবা নুকম পার্থ। আচ্ছা, এটা না আমি এখনই বললাম। আচ্ছা, আবার বলি। তেষামেবা নুকম পার্থ মহমজ্ঞানজন্তমঃ। তেষামেবা নুকম পার্থ মহমজ্ঞানজন্তমঃ। আর ভেঙে বললে তেষামেবা নুকম পার্থম অহমজ্ঞানজন্তমঃ। সুর করে বললে তেষামেবা নুকম পার্থম অহমজ্ঞানজন্তমঃ। তেষামেবা নুকম পার্থমহমজ্ঞানজন্তমঃ। ভেঙে বললে আপনার থামার অপশন আছে, আর যদি দ্রুত মানে একসাথে বলতে যান পুরোটা শব্দ সেই ক্ষেত্রে দ্রুত বলতে হবে। এটাই। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে দিদি, হ্যাঁ ক্লিয়ার হয়েছে। ঠিক আছে। আচ্ছা, আমরা 14 3 নম্বর শব্দটা হচ্ছে ইয়ানমাও। ইয় নয়ম সংযুক্ত আকার, অনুসারের পর ও আছে, তাই আমরা ও হসন্ত চন্দ্রবিন্দু উচ্চারণ করব। কি হবে? ইয়ানমাও। আর কোনটায় সমস্যা যেন বলেছিলে? 15 না 16? আচ্ছা ঠিক আছে। 16 হচ্ছে কি আছে? ওয়াক্তু মরহস্য শেষেন, ওয়াক্তু মরহস্য শেষেন। দেখো দুটো স পাশাপাশি আছে, একটা দন্ত স আর একটা তালব্য স, 3টে স আছে, এরপরে মূর্ধন্য স। তো তোমার উচ্চারণে যেন বোঝা যায় কোনটা কোন ছ, এটা খেয়াল রাখতে হবে। প্রথমটা স মানে সিয়, তারপর সে, তারপর সে, পার্থক্য রাখতে হবে। শুনেই যেন আমরা বুঝতে পারি যে তোমার উচ্চারণটা তালব্য স, তোমার উচ্চারণটা মূর্ধন্য স, এটা যেন বোঝা যায়, এটা খেয়াল করতে হবে। তো আবার বলছি কি আছে? ওয়াক্তু মরহস্য শেষেন দিব্যা হিয়াতমা হিয়া। এখানে হ যুগ ইয় যুগ আকার, হ যুগ ইয় হিয় সাথে আকার হিয়া, হিয়াতমা বিভূতয়ঃ। ওয়াক্তু মরহস্য শেষেন দিব্যা হিয়াতমা বিভূতয়ঃ। ইয়াভির্বিভূতিভির্লোকা। ইয়াভির, ভি এর পর মানে বয়ের উপর একটা রেফ আছে, তাই ভি এর পর রয় হসন্ত উচ্চারিত হবে। ইয়াভির ভূ দীর্ঘ হবে, বিভূতিভির লয়ের উপর রেফ থাকায় ভি এর পর আবারও রয় হসন্ত আসবে। ভির লোকা নিমাংস্তুয়াউ। নিমাম দন্তস্বর অনুসারের জায়গায় হয় অনুসারের যে নিজস্ব উচ্চারণ আছে সেটা করতে হবে, নয়তো ময় হসন্ত। নিমাম অথবা নিমাং। নিমাম স্তুয়াউ এই অনুসারের জায়গায় ও হসন্ত চন্দ্রবিন্দু। ব্যাপ্য ব যুগ ইয় যুগ আকার ব্যাপ্য তিষ্ঠসি। সি বলে ছেড়ে দিবেন। তাহলে কি দাঁড়াচ্ছে? ওয়াক্তু মরহস্য শেষেন দিব্যা হিয়াতমা বিভূতয়ঃ। ইয়াভির্বিভূতিভির্লোকা। এখানে কাতে এসে আটক্কর হচ্ছে, তো আমরা যদি সন্ধি ভাঙি তাহলে লোকান আর ইমাম স্তুয়াম এটা আলাদা হয়ে যাবে, আর একসাথে বললে দ্রুত বলতে হবে, এটাই। আচ্ছা, আলাদা বললে হচ্ছে ইয়াভির্বিভূতিভির্লোকান ইমাং স্তুয়াউ ব্যাপ্য তিষ্ঠসি। সুর করে বলছি। ওয়াক্তু
वक्तुमर्हस्य शेषेण दिव्या ह्यात्मविभूतयः याभिर्विभूतिभिर्लोकान् इमांस्त्वं व्याप्य तिष्ठति। अच्छा तिष्ठसि আমি ভুল দেখেছি, আবার পড়ছি। वक्तुमर्हस्य शेषेण दिव्या ह्यात्मविभूतयः याभिर्विभूतिभिर्लोकान् इमांस्त्वं व्याप्य तिष्ठसि। আর যদি একসাথে বলি याभिर्विभूतिभिर्लोकान् इमांस्त्वं व्याप्य तिष्ठसि, এরকম। আচ্ছা 16 ক্লিয়ার হয়েছে ঈশিতা? হ্যাঁ ঠিক আছে। 17 অবধি আর কার কোথায় অসুবিধা আছে বলুন? মিস হ্যাঁ বলো। 15 নম্বরের সমস্যা আছে। হ্যাঁ 15 কোথায় সমস্যা আছে? পুরোটা না, কোন জায়গায় বলো? প্রথম শব্দটা। ওকে, প্রথম শব্দটা কি প্রথম। আছে? स्वय, দন্তস্ব যুগ ও স্ব, এরপর ইয়, स्वयमेवात्मनात्मानौ, स्वयमेवात् তয়ম আছে, মেওয়াত্মনাত্মানৌ। আবার বলছি स्वयमेवात्मनात्मानौ। ঠিক আছে দেবস্মিতা? মানব না, এই যে একটু ভুল হয়েছে, আবার বলো। আমি আবার বলছি, শুনো, শুনে আবার বলো। स्वयमेवात्, ওয়াত তয় হসন্ত উচ্চারণ করছি, তারপর ম মেওয়াত মনাত মানৌ। ঠিক আছে বলো। মানৌ অনুসারে জায়গায় ও হসন্ত চন্দ্র। মানব এখন ঠিক আছে। আচ্ছা আর কোথায় সমস্যা আছে? আর নেই। ঠিক আছে, আর না থাকলে আমরা এগোই। এখানে কি 18 থেকে 21 আছে, দেখে বলো বা বলুন কোথায় সমস্যা, কোন জায়গাটা বলে দিতে হবে। সবটা পারবেন সবাই? আপনাদের কিন্তু শোনাতে হবে একটু পরে, তো তখন যদি না পারেন আমি কিন্তু বলে দিব না। তো এখনই বলুন কোথায় কি সমস্যা হচ্ছে। বিশ নম্বরে গুড়া কেশ আছে, ওই জায়গাটা গুড়া কেশ বলতে হবে। আচ্ছা কেউ কিছু বলছেন না, আমি নিজেই বলি কিছু জিনিস যেগুলো আপনাদের মাথায় রাখতে হবে। দাঁড়ান 1 মিনিট। হ্যাঁ আচ্ছা আমাদের 18 নম্বরে প্রথম যেই শব্দটা, এটা কি আছে? বিস্তারেণাত্মনো, বিস্তারেণাত্মনো। এটা মোটামুটি সহজ আছে, আশা করি অসুবিধা হবে না। তারপর 18 যে শেষ শব্দটা, এটা মেতে দীর্ঘ করবেন, মে মৃত্যম। আর এর আগের মানে দুটো আগের শব্দ শৃণ্বত, শৃণ্বত, তোতে দীর্ঘ হবে, শৃণ্বত। ওকে, তারপর 19 নম্বরে তো কঠিন, হ্যাঁ কঠিন, সে প্রথম লাইনের শেষ শব্দটা কি আছে? হিয়াত্মা, হিয়াত্মা বিভূতয়ঃ। এই হিয়াতে অনেকে ভুল করতে পারেন, হিয়া হ যুগ ইয়, হ অর্ধেক ইয় পুরু,
সাথে আকার হিয়াত্মা বিভূতয়ঃ। এছাড়া এখানে আর তো কোনো কঠিন শব্দ নেই। বিশেও মোটামুটি পারার কথা। তারপর 21 প্রথম শব্দটা কি আছে? আদিত্যানা মহৌ। আদিত্যানা মহৌ বিষ্ণুর জ্যোতিষাম রবি রংশুমান। আদিত্যানা মহৌ বিষ্ণুর জ্যোতিষাম রবি রংশুমান। এই জ্যোতি বলবেন না কেউ, বিষ্ণুর তারপর জ্যোতিষাম বা জ্যোতিষাং এরকম। আর 2 নম্বর লাইনে প্রথম শব্দটা মরীচির মরুতামস্মি। মরীচির মরিতামস্মি নক্ষত্রাণাম মহম শশী। এছাড়া এখানে আর তেমন কঠিন নেই। এরপরেও কারোর যদি কোনোটা কঠিন লাগে বা ক্লিয়ার না হয় বলতে পারেন। আচ্ছা, আমরা পরেরটাই যাই। হ্যাঁ বলো। 19 নাম্বারের সেকেন্ড লাইনে যে প্রথম শব্দটা আছে, পরে যে ক আছে, অনুসারের পরে যে ক আছে, তাহলে এই অনুসারের উচ্চারণটা কি হবে? আচ্ছা, এটা অনুসার নয়, এটা হচ্ছে বিসর্গ। হ্যাঁ, বিসর্গর পর ক থাকলে তোমার বিসর্গর জায়গায় ক্ষয় হসন্ত উচ্চারণ করতে হয়। তাহলে কি হবে? প্রাধান্যতক। প্রাধান্যতক। হ্যাঁ, প্রাধান্যতক। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর কেউ কিছু বলবেন এই পেজে? আচ্ছা, আমরা পরের পৃষ্ঠায় যাচ্ছি। এখানে দেখুন কোনটায় অসুবিধা আছে। যে কোনো কনফিউশন থাকলে বলুন। কারোর কোনো কনফিউশন নেই? মিস 23 নাম্বার। ওকে, 23। ঠিক আছে। 23 কি আছে? রুদ্রার্ণাম। রুদ্রার্ণাম। দ্রাতে দীর্ঘ, নাতে দীর্ঘ করে অনুসারের উচ্চারণ। অনুসারের উচ্চারণ কি? ময় হসন্ত। শঙ্করশ্চাস্মি। শঙ্করশ্চাস্মি উইত্তেশো। ও যেন আসে, উকার যেন না চলে আসে। আর উইত্তেশো ইয়ক্ষ রক্ষসাম। ইয়ক্ষ রক্ষসাম। দ্বিতীয় লাইন ওয়াসুনাম। সুতে দীর্ঘ, না অনুসারের জায়গায় ময় হসন্ত। ওয়াসুনাম পাওকশ্চাস্মি। পাওকশ্চাস্মি মেরুষ। বিসর্গর পর তালব্যস্য থাকে, আমরা বিসর্গর উচ্চারণটা তালব্যস্য হসন্ত করব। মেরুষ শিখরিণামহম। মেরুষ শিখরিণামহম। তো পুরোটা বলছি আরেকবার। রুদ্রার্ণাম শঙ্করশ্চাস্মি উইত্তেশো ইয়ক্ষ রক্ষসাম। वसूनां पावकश्चास्मि मेरुशिखरिणामहं। सुर करे बोलले रुद्राणां शंकरश्चास्मि वित्तेशो यक्षरक्षसां। वसूनां पावकश्चास्मि मेरुशिखरिणामहं। रुद्राणां शंकरश्चास्मि वित्तेशो यक्षरक्षसां।
वसूनां पावकश्चास्मि मेरुशिखरिणामहं। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? কে প্রশ্ন করেছিলে? দিদি হ্যাঁ বলো। বলুন। মাধুর্য বলছো? আমি তোমার কথা বুঝতে পারছি না। প্রথম লাইনে হ্যাঁ 25-এর নেটে একটু প্রবলেম হচ্ছে এখানে। হ্যাঁ এখন প্রথম লাইনের শেষ শব্দ। আচ্ছা প্রথম লাইনের শেষ শব্দ এটা কি আছে? গিরামস্মিয়ে দন্তস্ব ম ইয় ফলা একার, দন্তস্ব ম দুটোই হচ্ছে অর্ধেক, ইয় পুরু একার দীর্ঘ হবে। গিরামস্মিয়ে কমক্ষরম, গিরামস্মিয়ে কমক্ষরম। তুমি একবার বলো শব্দটা। মাধুর্য আচ্ছা তোমার মনে হয় নেটওয়ার্ক প্রবলেম। ঠিক আছে, আর কার কি সমস্যা আছে? হ্যাঁ বলো। 22 নম্বরে সমস্যা আছে। হ্যাঁ বলো, 22 কোথায়? পুরোটাতে? আচ্ছা হ্যাঁ ঠিক আছে। 22 কি আছে? वेदानां सामवेदोऽस्मि देवानामस्मि वासवः। এখানে অনেক দীর্ঘস্বর আছে, অনেক টেনে টেনে বলতে হবে। वेदानां सामवेदोऽस्मि देवानामस्मि वासवः। इन्द्रियाणां मनश्चास्मि भूतानामस्मि चेतना। इन्द्रियाणां मनश्चास्मि भूतानामस्मि चेतना। সুর করে বললে वेदानां सामवेदोऽस्मि देवानामस्मि वासवः। इन्द्रियाणां मनश्चास्मि भूतानामस्मि चेतना। আরেকবার বলছি। वेदानां सामवेदोऽस्मि देवानामस्मि वासवः। इन्द्रियाणां मनश्चास्मि भूतानामस्मि चेतना। ঠিক আছে, অসুবিধা মানে কমপ্লিট হয়েছে, ক্লিয়ার হয়েছে? মিস বলো। কি বললেন শুনিনি। পুরোটা শুনুনি? না এখন কি বললেন? বলছি যেটা অসুবিধা ছিল সেটা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ক্লিয়ার হয়েছে। ঠিক আছে। আর 25 নাম্বারের সমস্যা। 25 কোথায়? প্রথম লাইনের তৃতীয় নাম্বার না শেষ শব্দটা। সেটা একবার বলেছি, আবারও বলছি। এটা কি? গিরামস্মিয়ে কমক্ষরম, গিরামস্মিয়ে কমক্ষরম। তুমি বলো একবার। গিরামস্মিয়ে কমক্ষরম। একদম ঠিক। আর কোথাও আছে সমস্যা? আর প্রথম লাইনে মানে প্রথম শব্দটা।
আচ্ছা, মানে 25-এর প্রথম শব্দটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে মহর্ষিণাম। মহর্ষিণাম মহর্ষিণাম। না, মহর্ষিণাম। একদম ঠিক। আর কোথাও? আর কারুর অন্য কোথাও 22 থেকে 26-এর মধ্যে সমস্যা থাকলে বলুন। মিস 26 নাম্বারের আছে। 26-এর পুরোটা। ওকে, 26 কি আছে? অশ্বত্থস। অশ্বত্থস, এই শুয়ের পরে যেটা আছে এটা তয় হসন্ত যুক্ত। তো প্রথম ততে টাচ, তারপর থ। অশ্বত্থস সর্ববৃক্ষাণান দেবর্ষীণান চ নারদঃ। অশ্বত্থস সর্ববৃক্ষাণান দেবর্ষীণান চ নারদঃ। গন্ধর্বাণান চিত্ররথস সিদ্ধানাং কপিলো মুনিঃ। গন্ধর্বাণান চিত্ররথস সিদ্ধানাং কপিলো মুনিঃ। পুরোটা আরেকবার বলছি। অশ্বত্থস সর্ববৃক্ষাণান দেবর্ষীণান চ নারদঃ। গন্ধর্বাণান চিত্ররথস সিদ্ধানাং কপিলো মুনিঃ। সুর করে বললে অশ্বত্থস সর্ববৃক্ষাণান দেবর্ষীণান চ নারদঃ। গন্ধর্বাণান চিত্ররথস সিদ্ধানাং কপিলো মুনিঃ। আরেকবার বলছি। অশ্বত্থস সর্ববৃক্ষাণান দেবর্ষীণান চ নারদঃ। গন্ধর্বাণ্যন চিত্ররথস সিদ্ধানাং কপিলো মুনিঃ। ঠিক আছে? বোঝা গেছে দেবস্মিতা? ইয়েস মিস। ওকে। আর কারোর কোনো সমস্যা আছে? নয়তো আমরা পরের পৃষ্ঠায় যাব। আমি স্ক্রিনটা আরেকবার শেয়ার করছি। হ্যাঁ, কেউ কিছু বলছিলেন? ওকে, 26 অবধি আর কারোর কোনো সমস্যা আছে কিনা বলুন। ঠিক আছে, আমরা পরের পৃষ্ঠায় যাই। এখানে 27 থেকে 32 6টা শ্লোক আছে। দেখে বলুন 27-এ কারোর কোনো সমস্যা? আগে এই পৃষ্ঠাটা দেখুন, 27 থেকে 29 কোথায় কার সমস্যা আছে বলুন। মিস বলো। 27 নম্বরে প্রথম শব্দটা পাচ্ছি না। আচ্ছা, প্রথম শব্দটা কি আছে? উচ্চৈঃশ্রবः।
শ্রবসমশ্বানাউ। উচ্চৈষ, দেখো প্রথমেই চয় চ, দুটো চ আছে মানে উ এর পরে, তো প্রথম চতে টাচ করে আরেকটা পূর্ণ চ উচ্চারণ করতে হবে, সাথে ঐকার যুক্ত হবে। উচ্চৈষ, উচ্চৈষ শ্রবসমশ্বানাউ, উচ্চৈষ শ্রবসমশ্বানাউ। তুমি একবার বলো। উচ্চৈষ শ্রবসমশ্বানাউ। আচ্ছা, স্বানাউ। হ্যাঁ, আর উচ্চৈষ নয়, চৈষ, পরে তালব্যস্য আছে, তো অর্ধেক উচ্চারণটা তোমার তালব্যস্যর হবে। উচ্চৈষ বললে দন্তস্বর উচ্চারণ হয়ে যায়, উচ্চৈষ। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। আর কোথায় সমস্যা আছে বলো? আচ্ছা, 23 নম্বরে প্রথম শব্দ যে অনুস্বার আছে না, মানে গ আছে, তারপরে অনুস্বারের উচ্চারণটা কি হবে? আচ্ছা, অনুস্বারের পরে তোমার যদি কি ক বর্গীয় অক্ষর থাকে, তো অনুস্বারের উচ্চারণটা বাংলায় আমরা যেমন করি তেমনই হয়, মানে ও হসন্তর মতো হয় আর কি। ক বর্গের অনুনাসিক ধ্বনি কি? কা খা গা ঘা ঙা, মানে বাংলায় যেটাকে ও বলি সেটা, তো অনুস্বারের জায়গায় ও হসন্ত উচ্চারণ হবে। তো ওই উচ্চারণটা আমাদের বাংলায় অনুস্বারের উচ্চারণের মতো, অর্থাৎ ঐরাবতং, ঐরাবতং গজেন্দ্রাণাম, গজেন্দ্রাণান। ঠিক আছে? না, দ্রিয়া নয়, দয়ের সাথে তো ইও ফলা নেই, দ্রা, দ্রা, গজেন্দ্রাণান। আচ্ছা, সৃজিত 28 নম্বর বলেছে, আমি 28 নম্বরটা বলি। 28 নম্বর কি আছে? আয়ুধানামহৌ বজ্রন ধেনু নামস্মি কামধুক। আয়ু, আয়ু, আয়ু বলবেন না, আয়ু ধানা মহৌ, অনুসারের জায়গায় ও হসন্ত চন্দ্রবিন্দু। আয়ুধানামহৌ বজ্রন ধেনু নামস্মি কামধুক। ধেনু দুটোই দীর্ঘ, নামস্মি কামধুক, কয় হসন্ত আছে শেষে। প্রজনশ্চাস্মি, প্রজনশ্চাস্মি কন্দর্পস, কন্দর্পস। सर्पाणामस्मि वासुकिः, सर्पाणामस्मि वासुकिः। সুর করে বললে, आयुधानामहौ वज्रं धेनूनामस्मि कामधुक् प्रजनश्चास्मि कन्दर्पस् सर्पाणामस्मि वासुकिः। আরেকবার বলছি, आयुधानामहौ वज्रं धेनूनामस्मि कामधुक् प्रजनश्चास्मि कन्दर्पस् सर्पाणामस्मि वासुकिः। আচ্ছা, আর কোথায় সমস্যা 27 থেকে 29-এর মধ্যে? 28 তো পুরোটাই হলো, 27 আর 29-এর মধ্যে আর কোথাও অসুবিধা আছে? নয়তো আমরা পরের পৃষ্ঠাটায় যাব আর কি। বলো। 29 নম্বরে অনুসারের পরে যে নাটা আছে না, তারপরে যে অনুসার আছে, তারপরে তো ও আছে, তাহলে কি উচ্চারণ? হ্যাঁ, ও থাকলে ও হসন্ত চন্দ্রবিন্দু। নাউ, নাগা নাউ। ঠিক আছে? নাও, না গা নাও, আকার আছে, না গা নাও।
না গা নাও। আচ্ছা, ওই যে এখানে দেখুন দীর্ঘ রিকার আছে তয়ের নিচে, 29 নম্বরে তয়ের নিচে কিন্তু দুটো রিকার আছে। তো এই দুটো রিকার মানে হচ্ছে দীর্ঘ রিকার। তো দীর্ঘ রিকারে আমাদের রিকার যেমন আমরা অল্প সময় নিয়ে উচ্চারণ করি, এখানে কিন্তু তা হবে না। আমরা মনে হয় প্রথম না দ্বিতীয় অধ্যায়ে এরকম আরেকটা পেয়েছিলাম, পিতৃনাথ পিতামহান এরকম একটা শব্দ পেয়েছিলাম। তো এটা আমাদের একটু টাইম নিয়ে বলতে হবে। পিতৃনামার্যমা, শুধু রিকার হলে পিতৃনামার্যমা এরকম বলতাম। তো দীর্ঘ হয় পিতৃনামার্যমা এরকম বলতে হবে। আচ্ছা, আর কোথাও অসুবিধা আছে কারোর? 29 নম্বরে যে সেকেন্ড লাইনে ইয়েমা পরে যে বিসর্গ আছে, পরে যে তোতা স আছে, পরে কি চার হবে এটা? বিসর্গের পর দন্ত স থাকলে বিসর্গ জায়গায় কি হয়? মনে নেই নিয়মটা? বিসর্গের পর 3টা স এর যে কোনো একটা যদি থাকে কি হয়, বিসর্গ জায়গায় ওই সটাই অর্ধেক উচ্চারণ হয়। ইয়ামাস, 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 সংযম তামহম। অনুসারের পর ইও আছে পরে, মানে শেষ শব্দটায়, এই জন্য আমরা ইও হসন্ত চন্দ্রবিন্দু উচ্চারণ করতে হবে অনুসারের জায়গায়। সংযম তামহম এরকম। ইয়ামাস সংযম তামহম। ঠিক আছে। আচ্ছা, ইও মা বলেছো, ইও মা নয়, ইয়ম তামহম। ঠিক আছে, ঠিক আছে। সবগুলোই মোটামুটি হয়ে গেল এই পৃষ্ঠার। আমরা পরের পৃষ্ঠায় যাই। এই পৃষ্ঠায় দেখুন কোথায় সমস্যা। আচ্ছা, কে যেন 30 বলেছিলে? ঈশিতা 30 বলেছিল। আচ্ছা, আমি 30টা পড়িয়ে দিচ্ছি। দেখুন, 30 নিয়ে যাদের সমস্যা আছে সবাই খেয়াল করুন কিন্তু। প্রহ্লাদশ্চাস্মি দৈত্যানাং কালক কলয়তামহম। প্রহ্লা হয়ের সাথে কিন্তু ল যুক্ত হয়েছে। ল আমাদের কোনো প্রকার কোনো অনুনাসিক্য ধ্বনি নয়, ঠিক আছে? তো যেহেতু এটা অনুনাসিক্য ধ্বনি নয়, তো আমাদের একটা নিয়ম ছিল না যে হয়ের সাথে অনুনাসিক্য ধ্বনি যুক্ত হলে ওই অনুনাসিক্য ধ্বনিটা আগে উচ্চারণ করতে হয়, যেমন বনহি, ব্রাহ্মণ এরকম। কিন্তু এটা যেহেতু অনুনাসিক্য ধ্বনি নয়, ওই নিয়মটা এখানে খাটবে না। তো আমাদের লটাই আগে উচ্চারণ হবে, হটাই আগে উচ্চারণ হবে। তো এখানে প্রহ্লাদ হবে না, প্রহ্লাদ হবে, ঠিক আছে? হয় হসন্ত, লয়ের সাথে আকার। প্রহ্লাদ, প্রহ্লাদশ্চাস্মি, প্রহ্লাদশ্চাস্মি দৈত্যানাং, দৈতে দীর্ঘ, দৈত্যানাং কালক কলয়তামহম। মৃগাণাঞ্চ মৃগেন্দ্রোহৌ वैनतेयश्च पक्षिणां। मृगाणाञ्च मृगेन्द्रोहं মৃগেন্দ্রোহৌ, হম নয় হৌ, কারণ পরে ও আছে। वैनतेयश्च पक्षिणां। সুর করে বলছি। प्रह्लादश्चास्मि दैत्यानां कालक कलयतामहम्।
মৃগাণাং চ মৃগেন্দ্রোহৌ वैनतेयश्च पक्षिणां प्रह्लादश्चास्मि दैत्यानां कालः कलयतामहं मृगाणां च मृगेन्द्रोहौ वैनतेयश्च पक्षिणां। ঈশিতা ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, 31-32 নিয়ে কোনো সমস্যা থাকলে বলুন। আচ্ছা, 32 কি আছে? সর্গার নামাদি রন্তশ্চ সর্গার নামাদি রন্তশ্চ মধ্যং চৈবাহমর্জুন। মধ্যং চৈবা, চৈতে দীর্ঘ হবে, মধ্যং চৈবাহমর্জুন। अध्यात्मविद्या विद्यानौ अध्यात्मविद्या विद्यानौ वादः प्रवदतामहं वादः प्रवदतामहं। পুরোটা আরেকবার বলছি। सर्गाणामादिरन्तश्च मध्यं चैवाहमर्जुन अध्यात्मविद्या विद्यानौ वादः प्रवदतामहं। সুর করে বললে सर्गाणामादिरन्तश्च मध्यं चैवाहमर्जुन अध्यात्मविद्या विद्यानौ वादः प्रवदतामहम्। আবার বলছি सर्गाणामादिरन्तश्च मध्यं चैवाहमर्जुन अध्यात्मविद्या विद्यानौ वादः प्रवदतामहम्। সৃজিত ঠিক আছে? হ্যাঁ মিস। ওকে, তাহলে 30-32 তো পুরোটাই হলো। 31 নিয়ে কারোর কোনো অসুবিধা আছে? বলো। 31 নাম্বারের প্রথম লাইনের শেষ শব্দটা পাচ্ছি না। আচ্ছা, এটা হচ্ছে তোমার হয়ের সাথে দন্তন্য যুক্ত হয়েছে, ঠিক আছে? তো আমাদের দন্তন্যটা অর্ধেক হবে, হটা পুরো হবে। জান হাউই, এই ক্ষেত্রে কিন্তু তোমার ওই নিয়মটা যেটা আমরা ওই পড়েছিলাম না, হয়ের সাথে অনুনাসিক্য ধ্বনি হলে অনুনাসিক্য ধ্বনিটা মানে আগে উচ্চারণ করতে হয়, হটা পরে উচ্চারণ করতে হয়। তো ন তো আমাদের অনুনাসিক্য ধ্বনি, এই জন্য নটা আগে হবে, হটা পরে হবে। তো জান হাউই, জান হাউই, ঠিক আছে? জান হাউই। আমি তো ওটা বলিনি, আমি বলছি প্রথম নাম্বারের শেষ শব্দটা। ও আচ্ছা, সরি, আমি ভেবেছি দ্বিতীয় লাইনের শেষ শব্দটা। আচ্ছা, ওটা হচ্ছে তোমার শস্ত্র ভৃতামহম, দন্তস ত রফলা আছে, শস্ত্র ভৃতামহম। কি বলো? শস্ত্র ভৃতামহম। আর কোথাও অসুবিধা আছে 31-এ? না। ওকে, তাহলে আমরা পরের পৃষ্ঠায় যাচ্ছি। 33, 34, 35 কোথায় কার কি সমস্যা বলুন।
কারোর সমস্যা নেই? এই তিনটা তো একটু কঠিন আছে, সমস্যা তো থাকার কথা। আর 34 নাম্বারটা। আচ্ছা, 34 পুরোটা বলে দেব? হ্যাঁ। ওকে। 34 কি আছে? মৃত্যুস, মৃত্যুস সর্ব হর্ষ চাহ। এখানে এসে 8 অক্ষর হচ্ছে। যদি একসাথে বলতে চাই থামবো না। সর্ব হর্ষ চাহ মুদ্ভবশ্চ ভবিষ্যতাম, একসাথে বলবো। আর যদি থামতে চাই সন্ধি বিচ্ছেদ করতে হবে। মৃত্যুস সর্ব হর্ষ চাহম। হাম পর্যন্ত ময় হসন্তটা চলে গেল বাঁ দিকে, বাকি রইল উকার। উকারটা উ হয়ে যাবে, কারণ উকার তো আর কোনো মানে প্রথম অক্ষর হতে পারে না, এই জন্য এটা উ হয়ে যাবে। উদ্ভবশ্চ ভবিষ্যতাম। মৃত্যুস সর্ব হর্ষচাহম উদ্ভবশ্চ ভবিষ্যতাম। তারপর দ্বিতীয় লাইন কীর্তিশ, কীর্তিশ শ্রীর্বাক। শ্রীর ও এর উপর রেফটা আছে, তো শ্রী এর পর র এর অর্ধেক উচ্চারণ করতে হবে। শ্রীর ওয়াক চ নারীণাম, নারীণান বা নারীনাম মানে অনুসারও উচ্চারণ করা যাবে, ময় হসন্ত উচ্চারণ করা যাবে। তারপর স্মৃতির মেধা ধৃতিক ক্ষমা। কীর্তি শ্রীর্বাক চনারীণাম স্মৃতির মেধা ধৃতি ক্ষমা। স্মৃ বলতে হবে, কিন্তু শ্রী বললে হবে না। বাংলায় স্মৃতি বলি, কিন্তু সংস্কৃতে স্মৃতির হবে। আর রেফটা যেহেতু ময়ের উপর আছে, তিয়ের পর অর্ধেকটা র হবে। তাহলে আমি পুরোটা আরেকবার বলছি। মৃত্যু সর্ব হর্ষচাহ মুদ্ভবশ্চ ভবিষ্যতাম। ভেঙে বললে মৃত্যু সর্ব হর্ষচাহম উদ্ভবশ্চ ভবিষ্যতাম। কীর্তি শ্রীর্বাক চনারীণান স্মৃতির মেধা ধৃতি ক্ষমা। ওকে, সুর করে বলছি। মৃত্যু সর্ব হর্ষচাহ মুদ্ভবশ্চ ভবিষ্যতাম। কীর্তি শ্রীর্বাক চনারীণাম স্মৃতির মেধা ধৃতি ক্ষমা। মৃত্যু সর্ব হর্ষচাহম, ভেঙে বলছি এবার। মৃত্যু সর্ব হর্ষচাহম উদ্ভবশ্চ ভবিষ্যতাম। কীর্তি শ্রীর্বাক চনারীণাম স্মৃতির মেধা ধৃতি ক্ষমা। ঠিক আছে ঈশিতা? হ্যাঁ। ওকে, আমরা কোথায় পড়ছিলাম? এখানে, হ্যাঁ। আচ্ছা, আর কারোর সমস্যা আছে 33-35 নিয়ে? আচ্ছা, তাহলে আমরা পরে গেলাম। মিস, হ্যাঁ বলো। 35 নাম্বারের দ্বিতীয় লাইনে সেকেন্ড শব্দটা আছে, মানে দ্বিতীয় নাম্বারের শব্দটা আছে, তো পাচ্ছি না শেষ লাইনে। হ্যাঁ ঠিক আছে, এটা কি মার্গ শীর্ষো, মার্গ শীর্ষো হম ঋতু নাম, মার্গ শীর্ষো হম ঋতু নাম। কিন্তু এটা তোমার কোথায় এসে 8 অক্ষর হচ্ছে? 1 2 3 4 5 6 7 8, হতে এসে হচ্ছে 8 অক্ষর হচ্ছে। আমরা চাইলে এই জায়গায় সন্ধি বিচ্ছেদ করতে পারি, তখন এটা হয়ে যাবে মার্গ শীর্ষো হম। হম ময় হসন্ত অবধি এই পাশে এলো, নিচে রিকারটা বাকি রয়ে গেল, তো রিকারটা রি হয়ে যাবে ঋতু নাং কুসুমাকরহ, এরকম হয়ে যাবে।
আচ্ছা মাগর্ষি না, মাগর নয়, মাগর্ষি মার্গ। গয়ের উপর রেফ আছে, মানে রয় হসন্তটা গয়ের আগে যাবে। হ্যাঁ, মার্গ। বলো। মার্গশি শীর্ষু শীর্ষু হাম 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 ঋতু ঋতু নানাম না, দুটো নয়, নাং। ঋতু নাং, শুধু নাং, না নাং নয়। ঋতু নাম নাম নয়, অনুসারের পর ক আছে তাই নাং হবে। নাং ক এর অনুনাসিক ধ্বনি তো ক খ গ ঘ ঙ, তাই অনুসারের জায়গায় ঙ হসন্ত হবে, নাং। ওকে, আর কারোর কোনো সমস্যা আছে 33-35 নিয়ে? মাগর্ষি না, ভুল বলছো দেবস্মিতা। মার্গ, রেফটা খেয়াল করতে হবে, মাগর নয়। রেফটা যেখানে আছে তার আগে রটা উচ্চারণ হবে। মার্গ শীর্ষ। মার্গশীর্ষু হাম ঋতু নানাম না, নাং হ্যাঁ, শুধু নাং। আচ্ছা, আর কোথাও সমস্যা আছে? ওকে, এবার 36 থেকে 38। বলো। বলো। নাম্বারে যে প্রথম শব্দটা ওটা পাচ্ছি না। 36-এ? হ্যাঁ, এটা হচ্ছে দ এর পুরোটাতে সমস্যা হচ্ছে। আচ্ছা, পুরোটা ঠিক আছে, পুরোটাই বলছি। প্রথম শব্দটা হচ্ছে দ্যুতম, দ্যুতং, সরি। এখানে দ এর সাথে ইও ফলা আছে, তো দ হচ্ছে অর্ধেক আছে না, তো ইওটা পুরো আছে, ইও এর সাথে উকারটা যুক্ত হবে। দিউ, দিউ, দতে যা টাচ, ইও পুরোপুরি সাথে উকার, দীর্ঘ উকার। দিউ তা অনুসারের জায়গায় ইও হসন্ত চন্দ্রবিন্দু। দ্যুতন ছলয়তামস্মি, দ্যুতন ছলয়তামস্মি, তেজস্তেজস্বিনামহম, তেজস্তেজস্বিনামহম। পুরোটা কি? দ্যুতন ছলয়তামস্মি, তেজস্তেজস্বিনামহম। জয়োস্মি, জয়োস্মি ব্যবসায়োস্মি, সত্বম সত্ত্ববতামহম। জয়োস্মি ব্যবসায়োস্মি, সত্বম সত্ত্ববতামহম। পুরোটা বলছি একবার। দ্যুতন ছলয়তামস্মি, তেজস্তেজস্বিনামহম। জয়োস্মি ব্যবসায়োস্মি, সত্বম সত্ত্ববতামহম, সত্বম সত্ত্ববতামহম। সুর করে বলছি। দ্যুতম ছলয়তামস্মি, তেজস্তেজস্বিনামহম। জয়োস্মি ব্যবসায়োস্মি, সত্বম সত্ত্ববতামহম। অনুসারের জায়গায় সত্ত্বংও বলতে পারি, কারণ ক থেকে ময়ের বাইরে আছে। তারপর বলো 36, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে। ওকে, তারপর 37-38।
কারোর কোনো অসুবিধা থাকলে বলুন। হুম 37-এ প্রথম শব্দটা সমস্যা হচ্ছে। আচ্ছা 37 প্রথম শব্দটা কি? সযুগ নিয় ঋষিণী নাম, ঋষিণী, ঋষিণী, সরি ভুল বললাম, সযুগ ইও নয়, সযুগ না, ঋষিণী নাও, ঋষিণী নাও, ঠিক আছে। ঋষিণী নাও, হ্যাঁ কৃষ্ণের ক্ষেত্রে যেই যুক্তাক্ষরটা এটা তো তাই, ঋষিণী নাও এরকম, তোমারটা ঠিক আছে। আর কোথাও? আর দ্বিতীয় লাইনের যে মুনি, মুনি নাম। আচ্ছা 1 মিনিট, 37-এর হ্যাঁ প্রথম শব্দটা এটা কি আছে? মুনি, 1 মিনিট উল্টে গেছে, মুনি নাম পিয়াহৌ, মুনি নাম পিয়াহৌ, পিয়াহৌ, বলো একবার। মুনি নাম পিহৌ, না পিহৌ নয়, পিয়াহৌ, পরের সাথে ইও আছে, পিয়াহৌ। পিয়াহৌ। পুরো শব্দটা বলো। মুনি নাম পিহৌ। না তুমি তো পিহৌ বলছো, পিয়াহৌ। পিয়াহৌ। পুরোটা বলো। মুনি নাম পিয়াহৌ। একদম ঠিক আছে। আর কোথাও? ওকে, তাহলে কি আমরা পরের অংশে গেলাম? শেষ 4টা শ্লোক দেখুন কোথায় কি সমস্যা আছে। বলো। 39-এ বীজ, তারপরে যে অনুস্বারটা আছে ওখানে তো ত আছে, তারপরে কি হবে এটার উচ্চারণটা? অনুস্বারের উচ্চারণটা কি হবে তাই তো? অনুস্বারের পর ত আছে, ত নিজেই বর্গের লিডার, তো ত বর্গের 5 নাম্বার অক্ষর কি? তা, থা, দা, ধা, না। তো আমরা অনুস্বারের জায়গায় ন উচ্চারণ করব আর নয়ের অর্ধেক উচ্চারণ করব, কারণ অনুস্বারের তো অর্ধেক উচ্চারণ হয়, অনুস্বারের জায়গায় অনুনাসিক স্বরের অর্ধেক উচ্চারণ হয়। তাহলে কি হবে? বীজন, বীজন, এই বটা বাংলা বয়ের মতো মাঝখানে দাগ আছে। বীজন। তারপর বীজন তদা হামার্জুন। একদম ঠিক আছে। আচ্ছা তা দা নয়, তা দ, বাকিটা ঠিক আছে। আর কোথায় সমস্যা আছে বলো? আর কোথাও সমস্যা নেই। আচ্ছা বাকিদের আর কোথাও সমস্যা থাকলে বলুন। নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার। নমস্কার দিদি, আমি দিদি 41 নম্বরটা একটু শেষ লাইনটা? 41 নম্বরটা, হ্যাঁ। আচ্ছা শেষ 41 নম্বর পুরোটা নাকি শেষ লাইনটা?
শেষ লাইনটা। আচ্ছা ঠিক আছে, 41 নাম্বার কি আছে? আমি যদি হ্যাঁ হ্যাঁ বলুন, কি বলছেন? মেডিকেল তো এই জন্য একটু ঠিক আছে দিদি। আচ্ছা অসুবিধা নেই, ঠিক আছে। কি আছে? তত্ত তত্ত দেওয়া व गच्छ, तत्त देवाव गच्छ त्वं, मम तेजोंश संभवं संभवं, तत्त देवाव गच्छ त्वं, मम तेजोंश संभवम। ঠিক আছে, তো সুর করে যদি আমরা এটা বলি, তত্তদেবাবগচ্ছত্বম মম তেজোংশ সম্ভবম, এরকম। আর কারোর কোনো সমস্যা আছে? 39, 40, 41, 42। মিস 42-এর লাস্ট লাইনটা পাচ্ছি না, লাস্ট লাইন। ওকে, লাস্ট লাইন আছে কি? विष्टभ्याः मिदं कृत्स्न मे कांशेन স্থিতো জগৎ। কৃৎস্নতে এসে 8 অক্ষর হচ্ছে, তো এই শব্দটাকে আমরা চাইলে ভাঙতে পারি। ভাঙলে ময় হসন্তটা চলে যাবে বাঁ দিকে, একার বাকি থাকে, একারটা এ হয়ে ডান দিকে যোগ হয়ে যাবে। তাহলে কি হবে? विष्टभ्याः मिदं कृत्स्नम् एकांशेन स्थितो जगत्। विष्टभ्याः मिदं कृत्स्नम् एकांशेन स्थितो जगत्। সুর করে বলছি, विष्टभ्याः मिदं कृत्स्नमेकांशेन स्थितो जगत्। विष्टभ्याः मिदं कृत्स्नम् एकांशेन स्थितो जगत्। আবার বলছি, विष्टभ्याः मिदं कृत्स्नमेकांशेन स्थितो जगत्। ঠিক আছে দেবস্মিতা? হ্যাঁ। ওকে, আর কারুর কোনো অসুবিধা থাকলে বলুন। মিস বলো। বলো। 42 নাম্বারের প্রথম লাইনে যে দ্বিতীয় নাম্বার শব্দটা, প্রথম লাইনের দ্বিতীয় লাইনের শব্দ হচ্ছে বহু, মাঝে এটা হচ্ছে হয় উকার, বহু নৈতেনা, বহু নৈতেনা। ঠিক আছে, বহু নৈতেন। হ্যাঁ। আর কারোর কোনো সমস্যা আছে? আচ্ছা, সমস্যা না থাকলে আমাদের চ্যাপ্টার শেষ। আমি এখন আপনাদের থেকে শুনবো। আচ্ছা, 11, 12, 13 এই তিনটা একটু আমাকে কে শোনাবে? মলয়, মলয় তুমি শোনাও। মলয় পড়ো। तेऽप्यङ्गीवानुकम्पार्थमहमज्ञानजन्तमः नाशयाम्यात्मभवतो
ज्ञानदीपेन भास्वत। अर्जुन उवाच परं ब्रह्म परं धाम पवित्रं परमं भावन् पुरुषं शाश्वतं दिव्यामदिदेवमजं धिमु। आहुस्त्वामिषयः सर्वे देवर्षीणास्ततस्तथा। असितो देवलो व्यासस्तयोजैव ब्रवीषि मे। কিন্তু স্বয়ং কেন বললে? এটা নিচের এই লেখাটা দেখে এটা স্বয়ং অনুস্বার আছে, স্বয়ং, হ্যাঁ অনুস্বার নয়, ছ ঝ ইয় হসন্ত উচ্চারণ হবে, স্বয়ং, স্বয়ং নয়ের মতো, মানে নয়ের কাছাকাছি, ঠিক আছে। আর ভবানের ভতে দীর্ঘ করেছ, বিভূমের বিতে দীর্ঘ করেছ, ভুয়ের জায়গায় বিতে দীর্ঘ করে ফেলেছ। অসুবিধা নেই, এটা প্র্যাকটিস ছাড়া বেশ ভালো হয়েছে, ঠিক আছে। আচ্ছা, পরের তিনটা আমাকে একটু সৃজিত তুমি পড়ে শোনাও। 14, 15, 16। सर्वमेतद्धितं मन्ये यन्मां वदसि केशव। नहि ते भागतः नहि ते भागतः। আচ্ছা, এক মিনিট সৃজিত। ভগবান, ভগবান, হ্যাঁ এবার বলো। নাহি তে ভগবান বিদুর্বেবানা দানবা। তারপর স্বয়মেবাত্মনাত্মানং। ওটা তয়থ। ওয়েত্থ বলো। ওয়েত্থ ত্বং পুরুষোত্তমঃ। ভূতভাবন্তে চ। ভাবন নয়, ভাবনা। ভূতভাবন্তে চ। কন্টিনিউ করো। সৃজিতকে জয়েন করেছো? সৃজিত কোথায়? রথিজিৎ, সৃজিত কোথায়?
কিছুক্ষণ পর জয়েন করবেন। আচ্ছা তাহলে তুমি পড়ো। কত নাম্বার? ও তো 14 পড়লো, তুমি 15, 16, 17 এই তিনটা পড়ো। পুরুষোত্তম ভূত ভাবন ভূতেশ দেব দেব জগৎপতে বতু নয়, বক্তু, বক্তু। वक्तुमर्हस्तशेषेण दिव्यात्मविभूतयः याभिर्विभूतिभिर्लोकानीमां संव्याप्य तिष्ठसि। তারপর 17 পড়ো। कथं विद्यामहं योगिं सदा परिचिन्तयन् केषु केषु च भावेषु चिन्तोऽसि भगवन्मया। খুব সুন্দর হয়েছে, কিন্তু সৃজিত এবং তুমি দুইজনেরই একটা সমস্যা দেখলাম। ও অনুসারে উচ্চারণগুলো সব বাংলা অনুসারের মতো করছিল, আর তুমিও তাই করলে। এই প্রথমটা মানে তোমার যেটা প্রথম 15 নম্বর, 9-এর পর অনুসার, অনুসারের পর ও আছে, তো এখানে তো ও উচ্চারণ করতে হবে, নাও, নং হবে না, নাও। তারপর ত্বম, অনুসারের পর প আছে, তাই ময় হসন্ত উচ্চারণ করতে হবে, ত্বম। তারপর আরও কোথায়, এই যে 17-তে কথৌ, কথং নয়, কথৌ। মাহাই, অনুসারের পর ইও আছে, তাই ইও হসন্ত চন্দ্রবিন্দু। বিদ্যা মাহাই যোগিং স্ত্বাং সদাত, এখানে স্ত্বাম অথবা স্ত্বাং যে কোনো একটা, অনুসারের উচ্চারণের দিকে খেয়াল রাখবে। আর আরেকটা কি ভুল হয়েছে তোমার, চিন্তিও, চিন্ত নয়, ইও ফলাটা বাদ দিয়ে গেছো, ইও ফলার উচ্চারণ করতে হবে, চিন্তিওসি। এমনিতে অনেক সুন্দর হয়েছে, এই কয়েকটা ভুল আছে, ঠিক আছে। তারপরে 3টা আমাকে শোনাবে। শিল্পী মহোদয় আপনি শোনান। নমস্কার। হ্যাঁ নমস্কার। 18 নম্বর। 18, 19, 20। বিস্তরেণাত্মনো ইউগো বিভূতিম তৎজনার্দন ভুয়কথয়তির্হি চিহ্নতে নাস্তি মে মৃতম। শ্রী ভগবান উবাচ অন্ততে কথয়িষ্যামি বিপিয়া হেতমবিতয়ঃ প্রাধান্যত পুরুষেষ্ট নাস্ত্যন্ত বিস্তরস্য মে। 20। অহমাত্মা গুড়াকেশ সর্বভূতাশয়স্থিতঃ অহমাদিষ্ট মধ্যঞ্চ ভূতানামন্ত এব চ। আচ্ছা, ভুয়ো নয়, ভূয়, ভূয়, ঠিক আছে, ভূয়ক কথায়। তারপর আরও একটা কোথায় ভুল হলো, হ্যাঁ, হিয়া, হিয়াকে আপনি হে বলেছেন, হেতম বলেছেন, হে বলা যাবে না, হিয়াত্ম, হিয়াত্ম বিভূতয়ঃ। তারপর ইয় ফলার উচ্চারণগুলো ভুল হয়েছে, প্রাধান্যতক, প্রাধান্যতক। তারপর না, 1 মিনিট, হ্যাঁ, নাস্ত্যন্ত,
নাস্ত্যন্ত, ঠিক আছে। তারপর বিস্তারস্য, সিয় সিয় উচ্চারণটা ভুল হয়েছে। তারপর এখানে একটা, এটা আমি বলে দিয়েছিলাম যে রা নয় ডা, সংস্কৃতে র নেই, মানে ডয় শূন্য র নেই, তো ওটাকে ড উচ্চারণ করতে হয়। গুডাকেশ। আর 2 নম্বর লাইনে বিশের মধ্যাঞ্চ, থিয় ধিয় মধ্যাঞ্চ, না মধ্যাঞ্চ নয়, আপনি আবারও ভুল করছেন, মধ্যাঞ্চ। হ্যাঁ, তো এই কটা ভুল হয়েছে, ঠিক করে নেবেন। আচ্ছা, তারপরে আমাকে শোনাবে পৃথা, তুমি শোনাও 21, 22, 23। আদিত্যানামহং বিষ্ণু জীবতিশং রবিরংশুনম মরীচির্মরুতামস্মি নক্ষত্রানামহং শশী। আচ্ছা, এই পৃষ্ঠাটা শেষ, দাঁড়াও 1 মিনিট, এখানে একটু ভুল হয়েছে তোমার। কোথায়? বিষ্ণুর জ্যোতিষাম, এই জায়গায় এসে তোমার সুরটা কেটে গেছে, এই জায়গাটা একটু আমার সাথে বলো, মানে এই শ্লোকটা একটু আমার সাথে বলো। আদিত্যানামহং বিষ্ণুর, আদিত্যানামহং বিষ্ণু, মহং নয় মহৌ, আবার আদিত্যানামহং বিষ্ণুর, আদিত্যানামহং বিষ্ণু, জ্যোতিষাম রবিরংশুমাन्, জ্যোতিষং রবিরংশুমাन्, মরীচির্মরুতামস্মি, মরীচির্মরুতামস্মি, নক্ষত্রাণামহং শশী, নক্ষত্রানামহং শশী। না, নক্ষত্রা নয়, নক্ষত্রা, কয় হসন্ত যুগ স, নক্ষত্রাণামহং শশী, নক্ষত্রানামহং শশী। একদম ঠিক আছে। এরপর 22, 23 বলো। বেদানাং সামবেদস্মি দেবানামস্মি বাস্তবঃ ইন্দ্রিয়ায়াং মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা রুদ্রানাং শঙ্করশ্চাস্মি বিত্তেষু যক্ষ। দিদি বলো। টেনশন এই লাইনটা বলো শুরু থেকে, তাহলে চলে আসবে। রুদ্রানাং শঙ্করশ্চাস্মি বিত্তেষু যশরস্যসাম যক্ষ রক্ষসাম, রক্ষসাম। এই লাইনটা আরেকবার বলো। রুদ্রানাং শঙ্করশ্চাস্মি বিত্তেষু যক্ষ রক্ষসাম বস্তুনাং পাবকশ্চাস্মি মেরুশিখর নীনামহম। আচ্ছা, রিতে দীর্ঘ হবে না, শিক্ষা ঋণামহম, নাতে গিয়ে দীর্ঘটা হবে। আর প্রত্যেকটা মাসমি
মসমি, তুমি মশমি বলেছ। চাশমি, মসমি, মশমি এরকম বলেছ। দন্তস্বর উচ্চারণ তো ওরকম নয়। স হবে মসমি। দেওয়ানামস্মি, ভূতানামস্মি, মনশ্চাস্মি এরকম, ঠিক আছে? পৃথা, বুঝতে পেরেছো কোথায় ভুল হয়েছে? দিদি। ওকে, তারপরের তিনটা আমাকে অরিজিৎ শোনাও। নমস্কার। নমস্কার। পুরুষাস, পুরুষা। না, দেখে পড়ো অরিজিৎ, তুমি অক্ষর বাদ দিয়ে যাচ্ছ। পারছি না। পুরোধাসান, পুরোধাসান বলো। পুরুধস্থান মুখিয়া। মুখিয়মের আগে তো চ আছে অরিজিৎ, অক্ষর বাদ দিলে হবে না। আচ্ছা, আমার সাথে বলো, বলো পুরোধাসান চ মুখ্যম মাও। পুরুধস্থান মুখ্যম মাও। মুখ্যমের আগে চ আছে না, চটা কেন বাদ দিচ্ছ? আবার পুরোধাসান চ মুখ্যম মাও। পুরুধস্থান মুখ্যম মাও। তোমার গীতায় কি মুখ্যমের আগে চ নেই? না। চ তো অবশ্যই আছে। যদি না থেকে থাকে টাইপিং মিস্টেক, যদি না থেকে থাকে কলম দিয়ে চ লিখো, মুখ্যমের আগে একটা চ বসাও, চ বসিয়ে তারপর বলো, বলো কি হবে? পুরুধস্থান চ মুখ্যম মাও। विद्धि पार्थ বৃহস্পতিম। তারপর সেনানিনামহং মহং মহং স্কন্ধস, স্কন্ধস, স্কন্ধস সরসামস্মি সাগরঃ। তারপর মহর্ষিণাং 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 বিগুরহং গিরামাস্মিকমক্ষরম। কামক্ষরম। অরিজিৎ, এই জায়গাটা আরেকবার। গিরামস্মিয়ে, মস্মিয়ে কামক্ষরম। গিরামস্মিকমক্ষরম। यज्ञानं जपयज्ञोऽस्मि स्थावराणां हिमालयः। गुड। बोलो দাঁড়াও অরিজিৎ, অশ্ব নয়, অশ্বত্থস सर्व वृक्षाणां। वृक्षा বলো। अश्वत्थस्। अश्वत्थस् सर्व वृक्षाणां। না, বৃক্ষ অরিজিৎ, বৃক্ষা। वृक्षाणां देवर्षीणां देवर्षीणां च नारदः।
गन्धर्वाणं चित्ररथः सिद्धानां कपिलो मुनिः। গুড, ঠিক আছে, সুন্দর হয়েছে। আচ্ছা, হ্যাঁ সৃজিত, তুমি জয়েন করেছো। তুমি একটা শুনিয়েছিলে, এখন দুটো শোনাও। 27, 28। উচ্চৈঃ সমস্যানাং। আচ্ছা, 1 মিনিট। শ্রৈব নয়, উচ্চৈঃশ্রব সমশ্বানাউ। ওই জায়গায় তুমি লিভ নিয়ে নিয়েছিলে, তোমাকে বলা হয়নি। অনুসারের পরে কি আছে না দেখে উচ্চারণ করবে না। অনুসারের পরে এখানে ও আছে না, তো এখানে তো নাও হবে, নাং বললে তো হবে না। বলো। উচ্চৈঃশ্রব সমস্যানাং। নাও, সমশ্বানাউ। ওয়ানাউ বিদ্ধি মৃতোদ্ভব। পড়ো। মৃতোদ্ভব। তুমি কি পড়ছো? আমি কিন্তু শুনতে পাচ্ছি না। সৃজিত, 2 নম্বর লাইনটা, ঐরাবতম, ওই জায়গাটা। না, 1 নম্বর লাইনের শেষ শব্দটা। মাম মৃতোদ্ভবম। মাম মৃতোদ্ভবম। বলো। মামা মৃতোদ্ভবন। ভবম, ম ভবম। মামা মৃতোদ্ভবম। পড়ো। ঐরাবতম আচ্ছা, আমার সাথে পড়ো। বলো। উচ্চৈঃশ্রব সমশ্বানাউ। বলো। উচ্চৈঃশ্রব শ্বানাউ। সমশ্বানাউ বিদ্ধি মাম মৃতোদ্ভবম। বিদ্ধি মাম মৃতোদ্ভবম। ঐরাবতং গজেন্দ্রাণান। ঐরাবতং গজেন্দ্রাণাং। নরাণাং চ নরাধিপম। নরাণাং চ নরাধিপম। আয়ুধানামহৌ বজ্রং। আয়ুধানামহং বজ্রং। महौ वज्रं। धेनूनामस्मि कामधुक्। धेनूनामस्मि कामधुक्। प्रजनश्चास्मि कन्दर्पस्।
প্রজনশ্চামি কন্দর্প চামি নয়, চাস্মি। আবার প্রজনশ্চাস্মি কন্দর্পস। প্রজনশ্চাস্মি কন্দর্প सर्पाणामस्मि वासुकिः। सर्पनामास्मि वासुकिः। ঠিক আছে। তারপর কে বাকি আছে? মাধুর্য। মাধুর্য, তুমি 29, 30, 31 পড়ো। अनन्तश्चास्मि नागानां वरुणो यादसामहं पितॄणामार्यमा चास्मि यमस्य यमतामहं प्रह्लादश्चास्मि दैत्यानां कालः कलयतामहं मृगाणां च मृगेन्द्रोऽहं वैनतेयश्च पक्षिणां पवनः पवतामस्मि रामशस्त्रभितामहं ऋषाणामकरश्चास्मि স্রোতস্থামস্মি জাহ্নবী। আচ্ছা, 29-এর 2 নাম্বার শব্দটা উচ্চারণ করো। নাগানাম। না, অনুসারের পর কি আছে দেখো তো কি হবে? নাগা নাও হবে না, ও এর অর্ধেক উচ্চারণ হবে নাগা নাও। নাগা নাও। তারপর সেম একটা কোথায় যেন এরকমই একটা কোথায় আরেকটা ভুল করেছিল। আচ্ছা, তারপর 30-এর প্রথম শব্দটা বলো। প্রহ্লাদশ্চাস্মি। ল কি অনুনাসিক ধ্বনি কোনো? এখানে হটাই আগে উচ্চারণ হবে। প্রহ্লাদশ্চাস্মি। প্রহ্লাদশ্চাস্মি। না না, হ পুরোটা না, হ অর্ধেক। প্রহ্লাদশ্চাস্মি। প্রহ্লাদশ্চাস্মি। না, তুমি তো প্রহলা বলছো, প্রহ নয়, হ অর্ধেক। প্রহ্লা প্রহ বলো, প্রহ্লাদশ্চাস্মি। এখন ঠিক আছে। আচ্ছা, এটাই সুন্দর হয়েছে, ঠিক আছে। আর কে বাকি আছে? দেবস্মিতা, পরের 3টা শোনাও। 32, 33, 34। আছে, তারপরে যে পাবনা পাবনা পাবতামাস্মি। পা কেন? প প প পাবনা পাবতামাস্মি। তুমি তো একটা করে আকার নিয়ে আসছো, আকার আনা যাবে না। পবনঃ পবতামস্মি এরকম বলো। পাবতামস্মি। রাম রামশস্ত্রভৃতামহম। রামশস্ত্রভৃতামহম। তারপর ছশানাম মকরশ্চাস্মি। ছশরাম মকরা
मकर मकराचास्मि मकरश्चास्मि मकराचास्मि स्रोतसामस्मि जाह्नवी श्रुतसामस्मि जाह्नवी जाह्नवी सर्गाणामादिरन्तश्च না আবার বলছি सर्गाणामादिरन्तश्च না सर्गा গায়ের পর না আছে सर्गाणामादिरन्तश्च मध्यं चैवाहमर्जुन मध्ये चैवाहमर्जुन अध्यात्मविद्या विद्यानां अध्यात्मविद्यानां वादः प्रवदतामहम् प्रवदता কি যেন वादः प्रवदतामहम् ঠিক আছে তিনটা হলো না আরেকটা বাকি আছে দাঁড়াও 33 বলো अक्षराणामकारोऽस्मि अक्षराणामकारोऽस्मि द्वन्द्वस्मा না আমার সাথেই বলো द्वन्द्वसामासिकस्य च द्वन्द्वसामसिकारस्य च अहमेवाक्षयः कालो अहमेव क्षयकालो धाताहौ विश्वतो मुखः धाता हौ विश्वतो मुखः ঠিক আছে আর কে বাকি আছেন ঈশিতা কি বলেছিলে না ঠিক আছে পরের তিনটা বলো मृत्युस्सर्वहरश्चाह मुद्भवश्च भविष्यताम् कीर्तिश्रीवाक् जनारीणां स्मृतिर्मेधा धृतिक्षमा बृहत्सां तथा साम्ना गायत्री छन्दसामहम् मासानां मृतूनां कुसुमाकरः द्युतं
द्यूतं छलयतामस्मि तेजस्तेजस्विनामहम् जयोऽस्मि व्यवसायोऽस्मि सत्त्वं सत्त्ववतामहम्। 36-এর দ্বিতীয় লাইনের 2 নম্বর শব্দটা আরেকবার বলো। जयोऽस्मि व्यवसायोऽस्मि না দাঁড়াও, सत्त्वं আমি শব্দটা বলতে বলেছি, 2 নম্বর শব্দটা। व्यवसायोऽस्मि ভিয় ভিয় উচ্চারণের সময় যখন সুর করে বলছো তখন স্পষ্ট হচ্ছে না, স্পষ্ট করে বলতে হবে। কি বলো শব্দটা? ভিয়ব বলো। व्यवसायोऽस्मि তারপর 35-এ প্রথম শব্দটা কি আছে? বৃহৎসাম। সাম কেন? ময়ের নিচে কি হসন্ত আছে? না। কি হবে তাহলে? বৃহৎসাম। মনে রাখতে হবে। ঠিক আছে, সুন্দর হয়েছে। আর কে বাকি আছেন? রথিজিৎ, মলয়, মাধুর্য, হ্যাঁ মোটামুটি। হ্যাঁ, আশুতোষ মহোদয়, আপনি কি বলতে পারবেন? আপনি হসপিটালের না কোথায় বলেছিলেন যেন? আমি যদি গাড়িতে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে বাকি সবার রোগী দেখতে গেছে। বুঝতে পেরেছি, ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ গাড়িতে এসে। ঠিক আছে, সবাইকেই তো জিজ্ঞেস করা হয়ে গেল। আমরা তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করব। শান্তি দিয়ে দিচ্ছি। কেউ কিছু বলবেন? কারোর কিছু বলার আছে? আমি অডিও রেকর্ডিং দিয়ে দেব পরের শুক্রবারের আগে, বৃহস্পতিবারের মধ্যে আমাকে বাড়ির কাজটা পাঠিয়ে দেবেন। আমি শান্তি দিচ্ছি, আপনারাও আমার সাথে সাথে শান্তি দিন, অবশ্যই মিউট অবস্থায়। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সবাইকে নমস্কার, সবাইকে শুভরাত্রি। নমস্কার মি। নমস্কার। 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 হ্যাঁ নমস্কার নমস্কার।